হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল সবাইকে। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর তোমাদেরকে সাথে নিয়ে সকাল সকাল ব্লগটা আমি শুরু করেই দিয়েছি, সে তো তোমরা দেখতেই পাচ্ছ। আর বাইরে এখন টিপটাপ করে বৃষ্টি হচ্ছে। তো সকালবেলা সব বাসি কাজকর্ম হয়ে গেছে, চেঞ্জটাও করে নিয়েছি। এখন হাতে একটু সময় পেয়েছি, তাই আর কি একটু মোছামুছি করতে শুরু করে দিয়েছি। তো তোমরা ছাড়া আমি কখনোই এগোতে পারবো না। তো সবাইকে প্লিজ ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে তোমাদের। আর একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার পরিবারের সদস্য হয়ে। তো চলো, এখন আর কি এই মোছামুছিটা করার পরে তারপরে একটু চা খাবো। সকালবেলা চাটা না খেলে না মনটা যেন কেমন কেমন লাগে। যদিও সকালবেলা চা খাওয়াটা আমার ঠিকই না, যেহেতু আমার শরীরে ব্লাড কম আছে সেই জন্য। তো যাই হোক, চা না খেলে না ভালোই লাগে না। তো এখন দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর একটা ওয়েদারে এখন টিপটাপ করে বৃষ্টি হচ্ছে। আর এই যে প্লাস্টিকে দেখছো বৃষ্টিতে ভিজে গেছে। এখন রান্নাবান্নার কাজটাও শেষ করে ফেলেছি, স্নান করে চলে এসেছি এখন। আর আজকে সকাল থেকে না আকাশটা প্রচুর জ্বালাতন করছে। একবার বৃষ্টি হচ্ছে, আবার একবার রোদ বেরোচ্ছে, একবার বৃষ্টি হচ্ছে আর রোদ বেরোচ্ছে। যার কারণে সকাল থেকে না আজকে অনেকবার এই জামাকাপড়গুলো তোলা আর দেয়া করতে হচ্ছে। তার জন্য আর আজকে তেমন কিছু রান্নাবান্না করিনি, ডাল আর আলু সিদ্ধ করেছি। যেহেতু গতকালকের একটু চিকেন খাওয়া হয়েছিল, আর সেই জন্য আজকের আর কি ডাল আর আলু সিদ্ধ। আর এখানে দেখো, এখন যেহেতু রোদ্দুর বেরিয়েছে, আমি তাই সিঁড়ির দিকে যে প্লাস্টিকটা খাটানো ছিল ওটাকে এখন ওপরে গাছের ডালে বেঁধে দিলাম। আর গাছের ফুলগুলো না এখনও ফোটেনি। আর এইগুলো দেখো, যেহেতু মাটির জায়গাতে কিছুটা আছে গাছ, তার জন্য না আমি বাইরে বেশিক্ষণ রাখতেও পারি না। বেশ খানিকটা সময় কাটানোর পরে এখন দেখো আমার সোনামা চলে এসেছে স্কুল থেকে, তাই আর কি আনতে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলে? স্কুলে কি করে বলো তো? জানি, কলা শেখায়। তাই? কেমন করে পড়াশোনা করেছো আজকে? ভালো, আজকের অনেক কটাই গুড পেয়েছি। তাই? জিকে আর অঙ্ক খোলো। আর ইতিহাসে পরে করিয়েছে, আর ইংরাজিতে একটুখানি। চলো চেঞ্জ করে নাও, খাওয়া দাওয়া করবো। আগে বলে ওই অঙ্ক। তো এখন দেখো খাওয়া দাওয়ার পরে বিকালের যা কাজ থাকে সমস্ত কাজ সেরে নিয়ে এখন চলে এসেছি। মানে কাগজটা আনা হয়েছে না, গত 2 দিন হয়ে গেছে, তো এখনও কাগজে বসাই হয়নি। তাই আর কি আজকে ভাবলাম একটু কাগজে বসতে হবে। না বসলে না মাটির ভাঁড়ের মধ্যে যে গাছগুলো লাগিয়ে রেখেছি ওগুলো যখন তখন বৃষ্টি এসে যদি গলে যায়, তার জন্য আমাকে কটা টব কিনতে হবে। আর এই কাগজ থেকে পয়সা তুলে তারপরে তো টব কিনবো, তাই না? তো এই দেখো বলতে বলতে বৃষ্টি টিপটাপ করে পড়া শুরু করে দিয়েছে, তাই আর কি আমি মাটির জারে যেগুলো ছিল সেগুলো তুলে নিলাম, নিয়ে আর কি এখানেই সাজিয়ে রেখে দিই, দেখতেও ভালো লাগে। তো এখন চলো আমি ঝটাপট করে আর কি কাগজগুলোকে করে নেই। কাগজগুলো একটু করে এখন করা বলতে এখন ওই আঠা, মানে চোং করা বলে এটাকে, এভাবে এবার আঠা লাগিয়ে দিয়ে দেব। তোমরা যারা কাগজ করো নিশ্চয়ই সবটাই জানো, আর তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতেও পারবে। আর কি বলো তো, মধ্যবিত্ত ঘরের মানে বউরা এইভাবেই আর কি কাজবাজ করতে হয়, কিছু করার নেই। এইভাবে করে তবে তো কিছু পয়সা আর কি জোগাড় হবে। আর ইউটিউব এখন কবে কি হবে, আদেও হবে কি না সেটা তো জানার ব্যাপার না, না কার কপালে এখন কি আছে। তো নিজের কাজটা ওই জন্য নিজেই শুরু করে দিয়েছি। সব কাজের শেষেও এটা না করলে না নিজের হাতে দুটো পয়সা আসে না। আর এখন কিন্তু পয়সা ছাড়া কিছুই পাওয়া যায় না, আর জিনিসপত্রের যা দাম বেড়ে গিয়েছে। তো দেখো দেখতে দেখতে কিন্তু আমার কাজগুলো হয়ে গেছে, মানে কাগজটা পুরো কমপ্লিট করে ফেলেছি। আর এই যে দেখো এখানে 5 কেজি থেকে ওইটুকু করেছি, এখনও এই এতগুলো আছে। এতগুলো সব করলে না তবেই 50 টাকা দেবে, তাও আবার গুছিয়ে কমপ্লিট করে দিতে হবে। তোমরা সাথে থাকো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো জামা কাপড়গুলো তুলে রেখে দিয়েছিলাম, সেটাকে এখন গুছিয়ে ভাঁজ করে নিয়ে আলনার মধ্যে রেখে দিলাম।
আর আনলাটা যেহেতু আমার সাইডে, তো আর আমার ঘরে এমনি খুব একটা জায়গাও নেই, যার কারণে খোলামেলাভাবে আমি তোমাদেরকে কিছু দেখাতে পারি না। আর ওই যে কৌটোটা দেখলে, ড্রামটা, ওটার মধ্যে চাল থাকে আমাদের। আর এখানে আমার সোনামায়ের দুটো প্যানও গুছিয়ে নিলাম। আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাটাও জেলে নিয়েছি। আর এখন বই নিয়ে বসাতে হবে আমার সোনামায়ের, যেহেতু কালকের আবারও স্কুল আছে আর ওকে 5টা করে বইয়ের পড়া। তো তোমরা সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আগামীকাল কী কী সাবজেক্ট আছে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি। তো চলো, এখন আর কি সবগুলো সাবজেক্টের পড়া করাতেই হবে। আর তোমাদের সাথে কিন্তু আমি অঙ্কটা শেয়ার করিনি, অঙ্কটা ওর পাপার জন্য রেখে দিয়েছি। আর এখন আর কি কাজ দিয়ে দেবো, আর ওকে একটু পড়তে সময়ও দেবো, যেহেতু ও না পড়লে তো ছোটো মানুষ পারবে না। আর আমি এখন মাঝে মধ্যে ভাবি যে আমরাও একসময় এরকম ছোট ছিলাম, আমরাও কত বকাবকি করে শুনেছি পড়ার জন্য। আর এখন দেখো, আমি আমার মেয়েকে না পড়লে বকি, এবং একটা সম্পূর্ণ মা হয়ে উঠেছি। একটা সংসার পুরো সকাল থেকে সামলেও, তারপরেও নিজের বাচ্চাকে পড়াশুনো শেখানো, তারপর নিজের হাত খরচের জন্য কিছু আর কি কাজ করা, বেশ ভালোই লাগে জানো তো। আমার এই ছোট্ট সংসারটা মানে এইভাবেই সারাটা দিন চলে যায়, সেই সকাল 5টা থেকে আর এখন সেই রাত 11টা পর্যন্ত। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার সব কাজগুলো কিন্তু দেয়া হয়ে গেছে। তো এখন আর কি আমার সোনামা ঝটপট করে করেও নেবে। আর আমি ওকে কাজ করতে দিয়ে আমি কিন্তু রাতের খাবারটাকেও বানিয়ে নেব, যেহেতু রাতের আর কি আমার ভিডিওটাকে এডিটিং করতে হবে, অডিও বসাতে হবে, সকালবেলা না হয়ে ওঠে না। আর সকালবেলা ওই ভিডিও করতে গেলে আবার সকালের ভিডিও আমি শেয়ার করতে পারি না তোমাদের সাথে। তো যার কারণে চলো ফটাফট করে আমি গুছিয়ে নিয়ে আমি রুটিটা করে নিই। আর তোমরা অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও বেল আইকনটাকে প্রেস করে রেখো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর আজ নিয়ে 6 দিন আমি ব্লগ শেয়ার করছি, কিন্তু এতদিনে কেউ কিন্তু সাবস্ক্রাইব করেনি, আমার পরিবারের ফ্যামিলি মেম্বার কেউই হয়নি। তো যাই হোক, গতকাল আর কি একটা দাদাভাই হোক বা দিদিভাই হোক বা কোনো বোনও হোক সাবস্ক্রাইব করেছে, আমার পরিবারের সদস্য হয়েছে। তো সেই দাদাভাই বা দিদিভাই বা বোনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আমার পরিবারের সদস্য হওয়ার জন্য। তো আমি এখন এখানে রুটিটা করে নেব। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পরিবার, ছোট্ট পরিবারটাকে একটু একটু করে বড় করে তোলো। আর তোমরাও আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তো সবাইকে গুড নাইট, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। আর একটা ব্লগ বানাতে কিন্তু অনেকটা সময় লাগে এবং অনেকটা পরিশ্রম লাগে। ওই কষ্ট করলে যেন সবাই আর কি সফলতা পায়, সেটাই আমি ভগবানের কাছে চাই। তো ভগবানের কাছে আমার অনেক কামনা থাকলো যেন সবাই এইভাবে এগিয়ে যেতে পারো নিজেদের লক্ষ্যের দিকে, আর আমিও যেন যেতে পারি আমার লক্ষ্যের দিকে। তো চলো আজকের মতো টাটা। আর রুটিগুলো তো হয়েই গেছে দেখতে পেলে। আর এখানে আমার সোনামায়ের ঠাম্মি একটু চিপস নিয়ে এসে দিয়েছিল, সেটা এখন খেতে খেতে তোমাদেরকে গুড নাইট জানিয়ে দিলাম।